অফিসের দরজা খুলতেই মেঘলার বুকটা ধক করে উঠল। আলতাফ সাহেবসহ একদল মানুষ রমজান সাহেবের সামনে দাঁড়িয়ে। আলতাফের চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। আলতাফ সাহেব, আপনি এখানে কেন? রমজান সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন। সেদিন শাকের সাহেবের মতো ভদ্রলোকের মেয়ে এত বেয়াদব দেখে আমার সন্দেহ হয়েছিল, আলতাফ ঠান্ডা গলায় বললেন। আসল সত্য হল এই মেয়ে বস্তি থেকে আসা, আর আপনি রমজান সাহেব আসল শালিমা খুঁজে না পেয়ে বস্তি থেকে একটা মেয়ে ধরে এনেছেন। রমজান সাহেব চমকে উঠলেন। কি বলছেন আপনি? প্রমাণ চান? আলতাফ হাসলেন। এই মহিলাকে জিজ্ঞেস করুন। পাশ থেকে একজন বয়স্কা মহিলা এগিয়ে এলেন। কাপা গলায় বললেন, আমি মিথ্যে বলেছিলাম সেদিন। আসলে আমি বাচ্চাটা চুরি করে টাকার বিনিময়ে বিক্রি করেছিলাম, আর সেই বাচ্চা এই মেয়ে। মেঘলার মাথা ঘুরে গেল। কি কি বলছেন আপনি? এখন বুঝলেন? আলতাফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। মেঘলা শাকের চৌধুরীর মেয়ে নয়, আসল শালিমা হচ্ছে আমার এই মেয়ে, শালিমা বিল্ডার্সের একমাত্র উত্তরাধিকারী। রমজান সাহেব হতবাক। কিন্তু এটা আমি বুঝতে পারিনি। তাহলে এখন আসল মালিককে তার জায়গা বুঝিয়ে দিন, আলতাফ কড়া গলায় বললেন। মেঘলার চোখে জল। আব্বা আম্মা সত্যি বলতেন তাহলে আজ এই অপমান হতো না। আপনি চলে যান, নতুন শালিমা ঠান্ডা গলায় বলল। দায়িত্ব ছেড়ে দিন। অফিসের দরজা খুলতেই মেঘলার বুকটা ধক করে উঠল। আলতাফ সাহেবসহ একদল মানুষ রমজান সাহেবের সামনে দাঁড়িয়ে। আলতাফের চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। আলতাফ সাহেব, আপনি এখানে কেন? রমজান সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন। সেদিন শাকের সাহেবের মতো ভদ্রলোকের মেয়ে এত বেয়াদব দেখে আমার সন্দেহ হয়েছিল, আলতাফ ঠান্ডা গলায় বললেন। আসল সত্য হল এই মেয়ে বস্তি থেকে আসা, আর আপনি রমজান সাহেব আসল শালিমা খুঁজে না পেয়ে বস্তি থেকে একটা মেয়ে ধরে এনেছেন। রমজান সাহেব চমকে উঠলেন। কি বলছেন আপনি? প্রমাণ চান? আলতাফ হাসলেন। এই মহিলাকে জিজ্ঞেস করুন। পাশ থেকে একজন বয়স্কা মহিলা এগিয়ে এলেন। কাপা গলায় বললেন, আমি মিথ্যে বলেছিলাম সেদিন। আসলে আমি বাচ্চাটা চুরি করে টাকার বিনিময়ে বিক্রি করেছিলাম, আর সেই বাচ্চা এই মেয়ে। মেঘলার মাথা ঘুরে গেল। কি কি বলছেন আপনি? এখন বুঝলেন? আলতাফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। মেঘলা শাকের চৌধুরীর মেয়ে নয়, আসল শালিমা হচ্ছে আমার এই মেয়ে, শালিমা বিল্ডার্সের একমাত্র উত্তরাধিকারী। রমজান সাহেব হতবাক। কিন্তু এটা আমি বুঝতে পারিনি। তাহলে এখন আসল মালিককে তার জায়গা বুঝিয়ে দিন, আলতাফ কড়া গলায় বললেন। মেঘলার চোখে জল। আব্বা আম্মা সত্যি বলতেন তাহলে আজ এই অপমান হতো না। আপনি চলে যান, নতুন শালিমা ঠান্ডা গলায় বলল। দায়িত্ব ছেড়ে দিন। অফিসের দরজা খুলতেই মেঘলার বুকটা ধক করে উঠল। আলতাফ সাহেবসহ একদল মানুষ রমজান সাহেবের সামনে দাঁড়িয়ে। আলতাফের চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। আলতাফ সাহেব, আপনি এখানে কেন? রমজান সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন। সেদিন শাকের সাহেবের মতো ভদ্রলোকের মেয়ে এত বেয়াদব দেখে আমার সন্দেহ হয়েছিল, আলতাফ ঠান্ডা গলায় বললেন। আসল সত্য হল এই মেয়ে বস্তি থেকে আসা, আর আপনি রমজান সাহেব আসল শালিমা খুঁজে না পেয়ে বস্তি থেকে একটা মেয়ে ধরে এনেছেন। রমজান সাহেব চমকে উঠলেন। কি বলছেন আপনি? প্রমাণ চান? আলতাফ হাসলেন। এই মহিলাকে জিজ্ঞেস করুন। পাশ থেকে একজন বয়স্কা মহিলা এগিয়ে এলেন। কাপা গলায় বললেন, আমি মিথ্যে বলেছিলাম সেদিন। আসলে আমি বাচ্চাটা চুরি করে টাকার বিনিময়ে বিক্রি করেছিলাম, আর সেই বাচ্চা এই মেয়ে। মেঘলার মাথা ঘুরে গেল। কি কি বলছেন আপনি? এখন বুঝলেন? আলতাফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। মেঘলা শাকের চৌধুরীর মেয়ে নয়, আসল শালিমা হচ্ছে আমার এই মেয়ে, শালিমা বিল্ডার্সের একমাত্র উত্তরাধিকারী। রমজান সাহেব হতবাক। কিন্তু এটা আমি বুঝতে পারিনি। তাহলে এখন আসল মালিককে তার জায়গা বুঝিয়ে দিন, আলতাফ কড়া গলায় বললেন। মেঘলার চোখে জল। আব্বা আম্মা সত্যি বলতেন তাহলে আজ এই অপমান হতো না। আপনি চলে যান, নতুন শালিমা ঠান্ডা গলায় বলল। দায়িত্ব ছেড়ে দিন। অফিসের দরজা খুলতেই মেঘলার বুকটা ধক করে উঠল। আলতাফ সাহেবসহ একদল মানুষ রমজান সাহেবের সামনে দাঁড়িয়ে। আলতাফের চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। আলতাফ সাহেব, আপনি এখানে কেন? রমজান সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন। সেদিন শাকের সাহেবের মতো ভদ্রলোকের মেয়ে এত বেয়াদব দেখে আমার সন্দেহ হয়েছিল, আলতাফ ঠান্ডা গলায় বললেন। আসল সত্য হল এই মেয়ে বস্তি থেকে আসা, আর আপনি রমজান সাহেব আসল শালিমা খুঁজে না পেয়ে বস্তি থেকে একটা মেয়ে ধরে এনেছেন। রমজান সাহেব চমকে উঠলেন।
কি বলছেন আপনি? প্রমাণ চান? আলতাফ হাসলেন। এই মহিলাকে জিজ্ঞেস করুন। পাশ থেকে একজন বয়স্কা মহিলা এগিয়ে এলেন। কাপা গলায় বললেন, আমি মিথ্যে বলেছিলাম সেদিন। আসলে আমি বাচ্চাটা চুরি করে টাকার বিনিময়ে বিক্রি করেছিলাম। আর সেই বাচ্চা এই মেয়ে। মেঘলার মাথা ঘুরে গেল। কি কি বলছেন আপনি? এখন বুঝলেন? আলতাফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। মেঘলা শাকির চৌধুরীর মেয়ে নয়। আসল শালিমা হচ্ছে আমার এই মেয়ে, শালিমা বিল্ডার্সের একমাত্র উত্তরাধিকারী। রমজান সাহেব হতবাক। কিন্তু এটা আমি বুঝতে পারিনি। তাহলে এখন আসল মালিককে তার জায়গা বুঝিয়ে দিন, আলতাফ কড়া গলায় বললেন। মেঘলার চোখে জল। আব্বা আম্মা সত্যি বলতেন তাহলে আজ এই অপমান হতো না। আপনি চলে যান, নতুন শালিমা ঠান্ডা গলায় বলল। দায়িত্ব ছেড়ে দিন। অফিসের দরজা খুলতে মেঘলার বুকটা ধক করে উঠল। আলতাফ সাহেব সহ একদল মানুষ রমজান সাহেবের সামনে দাঁড়িয়ে। আলতাফের চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। আলতাফ সাহেব, আপনি এখানে কেন? রমজান সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন। সেদিন শাকের সাহেবের মতো ভদ্রলোকের মেয়ে এত বেয়াদব দেখে আমার সন্দেহ হয়েছিল, আলতাফ ঠান্ডা গলায় বললেন। আসল সত্য হল এই মেয়ে বস্তি থেকে আসা, আর আপনি রমজান সাহেব আসল শালিমা খুঁজে না পেয়ে বস্তি থেকে একটা মেয়ে ধরে এনেছেন। রমজান সাহেব চমকে উঠলেন। কি বলছেন আপনি? প্রমাণ চান? আলতাফ হাসলেন। এই মহিলাকে জিজ্ঞেস করুন। পাশ থেকে একজন বয়স্কা মহিলা এগিয়ে এলেন। কাপা গলায় বললেন, আমি মিথ্যে বলেছিলাম সেদিন। আসলে আমি বাচ্চাটা চুরি করে টাকার বিনিময়ে বিক্রি করেছিলাম। আর সেই বাচ্চা এই মেয়ে। মেঘলার মাথা ঘুরে গেল। কি কি বলছেন আপনি? এখন বুঝলেন? আলতাফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। মেঘলা শাকির চৌধুরীর মেয়ে নয়। আসল শালিমা হচ্ছে আমার এই মেয়ে, শালিমা বিল্ডার্সের একমাত্র উত্তরাধিকারী। রমজান সাহেব হতবাক। কিন্তু এটা আমি বুঝতে পারিনি। তাহলে এখন আসল মালিককে তার জায়গা বুঝিয়ে দিন, আলতাফ কড়া গলায় বললেন। মেঘলার চোখে জল। আব্বা আম্মা সত্যি বলতেন তাহলে আজ এই অপমান হতো না। আপনি চলে যান, নতুন শালিমা ঠান্ডা গলায় বলল। দায়িত্ব ছেড়ে দিন। অফিসের দরজা খুলতে মেঘলার বুকটা ধক করে উঠল। আলতাফ সাহেব সহ একদল মানুষ রমজান সাহেবের সামনে দাঁড়িয়ে। আলতাফের চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। আলতাফ সাহেব, আপনি এখানে কেন? রমজান সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন। সেদিন শাকের সাহেবের মতো ভদ্রলোকের মেয়ে এত বেয়াদব দেখে আমার সন্দেহ হয়েছিল, আলতাফ ঠান্ডা গলায় বললেন। আসল সত্য হল এই মেয়ে বস্তি থেকে আসা, আর আপনি রমজান সাহেব আসল শালিমা খুঁজে না পেয়ে বস্তি থেকে একটা মেয়ে ধরে এনেছেন। রমজান সাহেব চমকে উঠলেন। কি বলছেন আপনি? প্রমাণ চান? আলতাফ হাসলেন। এই মহিলাকে জিজ্ঞেস করুন। পাশ থেকে একজন বয়স্কা মহিলা এগিয়ে এলেন। কাপা গলায় বললেন, আমি মিথ্যে বলেছিলাম সেদিন। আসলে আমি বাচ্চাটা চুরি করে টাকার বিনিময়ে বিক্রি করেছিলাম। আর সেই বাচ্চা এই মেয়ে। মেঘলার মাথা ঘুরে গেল। কি কি বলছেন আপনি? এখন বুঝলেন? আলতাফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। মেঘলা শাকির চৌধুরীর মেয়ে নয়। আসল শালিমা হচ্ছে আমার এই মেয়ে, শালিমা বিল্ডার্সের একমাত্র উত্তরাধিকারী। রমজান সাহেব হতবাক। কিন্তু এটা আমি বুঝতে পারিনি। তাহলে এখন আসল মালিককে তার জায়গা বুঝিয়ে দিন, আলতাফ কড়া গলায় বললেন। মেঘলার চোখে জল। আব্বা আম্মা সত্যি বলতেন তাহলে আজ এই অপমান হতো না। আপনি চলে যান, নতুন শালিমা ঠান্ডা গলায় বলল। দায়িত্ব ছেড়ে দিন। অফিসের দরজা খুলতে মেঘলার বুকটা ধক করে উঠল। আলতাফ সাহেব সহ একদল মানুষ রমজান সাহেবের সামনে দাঁড়িয়ে। আলতাফের চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। আলতাফ সাহেব, আপনি এখানে কেন? রমজান সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন। সেদিন শাকের সাহেবের মতো ভদ্রলোকের মেয়ে এত বেয়াদব দেখে আমার সন্দেহ হয়েছিল, আলতাফ ঠান্ডা গলায় বললেন। আসল সত্য হল এই মেয়ে বস্তি থেকে আসা, আর আপনি রমজান সাহেব আসল শালিমা খুঁজে না পেয়ে বস্তি থেকে একটা মেয়ে ধরে এনেছেন। রমজান সাহেব চমকে উঠলেন। কি বলছেন আপনি? প্রমাণ চান? আলতাফ হাসলেন। এই মহিলাকে জিজ্ঞেস করুন। পাশ থেকে একজন বয়স্কা মহিলা এগিয়ে এলেন। কাপা গলায় বললেন, আমি মিথ্যে বলেছিলাম সেদিন। আসলে আমি বাচ্চাটা চুরি করে টাকার বিনিময়ে বিক্রি করেছিলাম। আর সেই বাচ্চা এই মেয়ে। মেঘলার মাথা ঘুরে গেল। কি কি বলছেন আপনি? এখন বুঝলেন? আলতাফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। মেঘলা শাকির চৌধুরীর মেয়ে নয়। আসল শালিমা হচ্ছে আমার এই মেয়ে, শালিমা বিল্ডার্সের একমাত্র উত্তরাধিকারী। রমজান সাহেব হতবাক।
কিন্তু এটা আমি বুঝতে পারিনি। তাহলে এখন আসল মালিককে তার জায়গা বুঝিয়ে দিন, আলতাফ কড়া গলায় বললেন। মেঘলার চোখে জল। আব্বা আম্মা সত্যি বলতেন তাহলে আজ এই অপমান হতো না। আপনি চলে যান, নতুন শালিমা ঠান্ডা গলায় বলল। দায়িত্ব ছেড়ে দিন। অফিসের দরজা খুলতে মেঘলার বুকটা ধক করে উঠল। আলতাফ সাহেব সহ একদল মানুষ রমজান সাহেবের সামনে দাঁড়িয়ে। আলতাফের চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। আলতাফ সাহেব, আপনি এখানে কেন? রমজান সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন। সেদিন শাকের সাহেবের মতো ভদ্রলোকের মেয়ে এত বেয়াদব দেখে আমার সন্দেহ হয়েছিল, আলতাফ ঠান্ডা গলায় বললেন। আসল সত্য হল এই মেয়ে বস্তি থেকে আসা, আর আপনি রমজান সাহেব আসল শালিমা খুঁজে না পেয়ে বস্তি থেকে একটা মেয়ে ধরে এনেছেন। রমজান সাহেব চমকে উঠলেন। কি বলছেন আপনি? প্রমাণ চান? আলতাফ হাসলেন। এই মহিলাকে জিজ্ঞেস করুন। পাশ থেকে একজন বয়স্কা মহিলা এগিয়ে এলেন। কাপা গলায় বললেন, আমি মিথ্যে বলেছিলাম সেদিন। আসলে আমি বাচ্চাটা চুরি করে টাকার বিনিময়ে বিক্রি করেছিলাম, আর সেই বাচ্চা এই মেয়ে। মেঘলার মাথা ঘুরে গেল। কি কি বলছেন আপনি? এখন বুঝলেন? আলতাফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। মেঘলা শাকির চৌধুরীর মেয়ে নয়, আসল শালিমা হচ্ছে আমার এই মেয়ে, শালিমা বিল্ডার্সের একমাত্র উত্তরাধিকারী। রমজান সাহেব হতবাক। কিন্তু এটা আমি বুঝতে পারিনি। তাহলে এখন আসল মালিককে তার জায়গা বুঝিয়ে দিন, আলতাফ কড়া গলায় বললেন। মেঘলার চোখে জল। আব্বা আম্মা সত্যি বলতেন তাহলে আজ এই অপমান হতো না। আপনি চলে যান, নতুন শালিমা ঠান্ডা গলায় বলল। দায়িত্ব ছেড়ে দিন। অফিসের দরজা খুলতে মেঘলার বুকটা ধক করে উঠল। আলতাফ সাহেব সহ একদল মানুষ রমজান সাহেবের সামনে দাঁড়িয়ে। আলতাফের চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। আলতাফ সাহেব, আপনি এখানে কেন? রমজান সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন। সেদিন শাকের সাহেবের মতো ভদ্রলোকের মেয়ে এত বেয়াদব দেখে আমার সন্দেহ হয়েছিল, আলতাফ ঠান্ডা গলায় বললেন। আসল সত্য হল এই মেয়ে বস্তি থেকে আসা, আর আপনি রমজান সাহেব আসল শালিমা খুঁজে না পেয়ে বস্তি থেকে একটা মেয়ে ধরে এনেছেন। রমজান সাহেব চমকে উঠলেন। কি বলছেন আপনি? প্রমাণ চান? আলতাফ হাসলেন। এই মহিলাকে জিজ্ঞেস করুন। পাশ থেকে একজন বয়স্কা মহিলা এগিয়ে এলেন। কাপা গলায় বললেন, আমি মিথ্যে বলেছিলাম সেদিন। আসলে আমি বাচ্চাটা চুরি করে টাকার বিনিময়ে বিক্রি করেছিলাম, আর সেই বাচ্চা এই মেয়ে। মেঘলার মাথা ঘুরে গেল। কি কি বলছেন আপনি? এখন বুঝলেন? আলতাফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। মেঘলা শাকির চৌধুরীর মেয়ে নয়, আসল শালিমা হচ্ছে আমার এই মেয়ে, শালিমা বিল্ডার্সের একমাত্র উত্তরাধিকারী। রমজান সাহেব হতবাক। কিন্তু এটা আমি বুঝতে পারিনি। তাহলে এখন আসল মালিককে তার জায়গা বুঝিয়ে দিন, আলতাফ কড়া গলায় বললেন। মেঘলার চোখে জল। আব্বা আম্মা সত্যি বলতেন তাহলে আজ এই অপমান হতো না। আপনি চলে যান, নতুন শালিমা ঠান্ডা গলায় বলল। দায়িত্ব ছেড়ে দিন। অফিসের দরজা খুলতে মেঘলার বুকটা ধক করে উঠল। আলতাফ সাহেব সহ একদল মানুষ রমজান সাহেবের সামনে দাঁড়িয়ে। আলতাফের চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। আলতাফ সাহেব, আপনি এখানে কেন? রমজান সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন। সেদিন শাকের সাহেবের মতো ভদ্রলোকের মেয়ে এত বেয়াদব দেখে আমার সন্দেহ হয়েছিল, আলতাফ ঠান্ডা গলায় বললেন। আসল সত্য হল এই মেয়ে বস্তি থেকে আসা, আর আপনি রমজান সাহেব আসল শালিমা খুঁজে না পেয়ে বস্তি থেকে একটা মেয়ে ধরে এনেছেন। রমজান সাহেব চমকে উঠলেন। কি বলছেন আপনি? প্রমাণ চান? আলতাফ হাসলেন। এই মহিলাকে জিজ্ঞেস করুন। পাশ থেকে একজন বয়স্কা মহিলা এগিয়ে এলেন। কাপা গলায় বললেন, আমি মিথ্যে বলেছিলাম সেদিন। আসলে আমি বাচ্চাটা চুরি করে টাকার বিনিময়ে বিক্রি করেছিলাম, আর সেই বাচ্চা এই মেয়ে। মেঘলার মাথা ঘুরে গেল। কি কি বলছেন আপনি? এখন বুঝলেন? আলতাফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। মেঘলা শাকির চৌধুরীর মেয়ে নয়, আসল শালিমা হচ্ছে আমার এই মেয়ে, শালিমা বিল্ডার্সের একমাত্র উত্তরাধিকারী। রমজান সাহেব হতবাক। কিন্তু এটা আমি বুঝতে পারিনি। তাহলে এখন আসল মালিককে তার জায়গা বুঝিয়ে দিন, আলতাফ কড়া গলায় বললেন। মেঘলার চোখে জল। আব্বা আম্মা সত্যি বলতেন তাহলে আজ এই অপমান হতো না। আপনি চলে যান, নতুন শালিমা ঠান্ডা গলায় বলল। দায়িত্ব ছেড়ে দিন। অফিসের দরজা খুলতে মেঘলার বুকটা ধক করে উঠল। আলতাফ সাহেব সহ একদল মানুষ রমজান সাহেবের সামনে দাঁড়িয়ে। আলতাফের চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। আলতাফ সাহেব, আপনি এখানে কেন? রমজান সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন।
সেদিন শাকের সাহেবের মতো ভদ্রলোকের মেয়ে এত বেয়াদব দেখে আমার সন্দেহ হয়েছিল। আলতাফ ঠান্ডা গলায় বললেন, আসল সত্য হল এই মেয়ে বস্তি থেকে আসা, আর আপনি রমজান সাহেব আসল শালিমা খুঁজে না পেয়ে বস্তি থেকে একটা মেয়ে ধরে এনেছেন। রমজান সাহেব চমকে উঠলেন, কি বলছেন আপনি? প্রমাণ চান? আলতাফ হাসলেন, এই মহিলাকে জিজ্ঞেস করুন। পাশ থেকে একজন বয়স্কা মহিলা এগিয়ে এলেন, কাপা গলায় বললেন, আমি মিথ্যে বলেছিলাম সেদিন, আসলে আমি বাচ্চাটা চুরি করে টাকার বিনিময়ে বিক্রি করেছিলাম, আর সেই বাচ্চা এই মেয়ে। মেঘলার মাথা ঘুরে গেল, কি কি বলছেন আপনি? এখন বুঝলেন? আলতাফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। মেঘলা শাকির চৌধুরীর মেয়ে নয়, আসল শালিমা হচ্ছে আমার এই মেয়ে, শালিমা বিল্ডার্সের একমাত্র উত্তরাধিকারী। রমজান সাহেব হতবাক, কিন্তু এটা আমি বুঝতে পারিনি। তাহলে এখন আসল মালিককে তার জায়গা বুঝিয়ে দিন, আলতাফ কড়া গলায় বললেন। মেঘলার চোখে জল, আব্বা আম্মা সত্যি বলতেন তাহলে আজ এই অপমান হতো না। আপনি চলে যান, নতুন শালিমা ঠান্ডা গলায় বলল, দায়িত্ব ছেড়ে দিন। অফিসের দরজা খুলতে মেঘলার বুকটা ধক করে উঠল। আলতাফ সাহেব সহ একদল মানুষ রমজান সাহেবের সামনে দাঁড়িয়ে। আলতাফের চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। আলতাফ সাহেব, আপনি এখানে কেন? রমজান সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন। সেদিন শাকের সাহেবের মতো ভদ্রলোকের মেয়ে এত বেয়াদব দেখে আমার সন্দেহ হয়েছিল। আলতাফ ঠান্ডা গলায় বললেন, আসল সত্য হল এই মেয়ে বস্তি থেকে আসা, আর আপনি রমজান সাহেব আসল শালিমা খুঁজে না পেয়ে বস্তি থেকে একটা মেয়ে ধরে এনেছেন। রমজান সাহেব চমকে উঠলেন, কি বলছেন আপনি? প্রমাণ চান? আলতাফ হাসলেন, এই মহিলাকে জিজ্ঞেস করুন। পাশ থেকে একজন বয়স্কা মহিলা এগিয়ে এলেন, কাপা গলায় বললেন, আমি মিথ্যে বলেছিলাম সেদিন, আসলে আমি বাচ্চাটা চুরি করে টাকার বিনিময়ে বিক্রি করেছিলাম, আর সেই বাচ্চা এই মেয়ে। মেঘলার মাথা ঘুরে গেল, কি কি বলছেন আপনি? এখন বুঝলেন? আলতাফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। মেঘলা শাকির চৌধুরীর মেয়ে নয়, আসল শালিমা হচ্ছে আমার এই মেয়ে, শালিমা বিল্ডার্সের একমাত্র উত্তরাধিকারী। রমজান সাহেব হতবাক, কিন্তু এটা আমি বুঝতে পারিনি। তাহলে এখন আসল মালিককে তার জায়গা বুঝিয়ে দিন, আলতাফ কড়া গলায় বললেন। মেঘলার চোখে জল, আব্বা আম্মা সত্যি বলতেন তাহলে আজ এই অপমান হতো না। আপনি চলে যান, নতুন শালিমা ঠান্ডা গলায় বলল, দায়িত্ব ছেড়ে দিন। অফিসের দরজা খুলতেই মেঘলার বুকটা ধক করে উঠল। আলতাফ সাহেব সহ একদল মানুষ রমজান সাহেবের সামনে দাঁড়িয়ে। আলতাফের চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। আলতাফ সাহেব, আপনি এখানে কেন? রমজান সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন। সেদিন শাকের সাহেবের মতো ভদ্রলোকের মেয়ে এত বেয়াদব দেখে আমার সন্দেহ হয়েছিল। আলতাফ ঠান্ডা গলায় বললেন, আসল সত্য হল এই মেয়ে বস্তি থেকে আসা, আর আপনি রমজান সাহেব আসল শালিমা খুঁজে না পেয়ে বস্তি থেকে একটা মেয়ে ধরে এনেছেন। রমজান সাহেব চমকে উঠলেন, কি বলছেন আপনি? প্রমাণ চান? আলতাফ হাসলেন, এই মহিলাকে জিজ্ঞেস করুন। পাশ থেকে একজন বয়স্কা মহিলা এগিয়ে এলেন, কাপা গলায় বললেন, আমি মিথ্যে বলেছিলাম সেদিন, আসলে আমি বাচ্চাটা চুরি করে টাকার বিনিময়ে বিক্রি করেছিলাম, আর সেই বাচ্চা এই মেয়ে। মেঘলার মাথা ঘুরে গেল, কি কি বলছেন আপনি? এখন বুঝলেন? আলতাফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। মেঘলা শাকির চৌধুরীর মেয়ে নয়, আসল শালিমা হচ্ছে আমার এই মেয়ে, শালিমা বিল্ডার্সের একমাত্র উত্তরাধিকারী। রমজান সাহেব হতবাক, কিন্তু এটা আমি বুঝতে পারিনি। তাহলে এখন আসল মালিককে তার জায়গা বুঝিয়ে দিন, আলতাফ কড়া গলায় বললেন। মেঘলার চোখে জল, আব্বা আম্মা সত্যি বলতেন তাহলে আজ এই অপমান হতো না। আপনি চলে যান, নতুন শালিমা ঠান্ডা গলায় বলল, দায়িত্ব ছেড়ে দিন। অফিসের দরজা খুলতে মেঘলার বুকটা ধক করে উঠল। আলতাফ সাহেব সহ একদল মানুষ রমজান সাহেবের সামনে দাঁড়িয়ে। আলতাফের চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। আলতাফ সাহেব, আপনি এখানে কেন? রমজান সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন। সেদিন শাকের সাহেবের মতো ভদ্রলোকের মেয়ে এত বেয়াদব দেখে আমার সন্দেহ হয়েছিল। আলতাফ ঠান্ডা গলায় বললেন, আসল সত্য হল এই মেয়ে বস্তি থেকে আসা, আর আপনি রমজান সাহেব আসল শালিমা খুঁজে না পেয়ে বস্তি থেকে একটা মেয়ে ধরে এনেছেন। রমজান সাহেব চমকে উঠলেন, কি বলছেন আপনি? প্রমাণ চান? আলতাফ হাসলেন, এই মহিলাকে জিজ্ঞেস করুন। পাশ থেকে একজন বয়স্কা মহিলা এগিয়ে এলেন, কাপা গলায় বললেন, আমি মিথ্যে বলেছিলাম সেদিন, আসলে আমি বাচ্চাটা চুরি করে টাকার বিনিময়ে বিক্রি করেছিলাম, আর সেই বাচ্চা
এই মেয়ে। মেঘলার মাথা ঘুরে গেল। কি কি বলছেন আপনি? এখন বুঝলেন? আলতাফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। মেঘলা শাকির চৌধুরীর মেয়ে নয়, আসল শালিমা হচ্ছে আমার এই মেয়ে, শালিমা বিল্ডার্সের একমাত্র উত্তরাধিকারী। রমজান সাহেব হতবাক। কিন্তু এটা আমি বুঝতে পারিনি। তাহলে এখন আসল মালিককে তার জায়গা বুঝিয়ে দিন, আলতাফ কড়া গলায় বললেন। মেঘলার চোখে জল। আব্বা আম্মা সত্যি বলতেন তাহলে আজ এই অপমান হতো না। আপনি চলে যান, নতুন শালিমা ঠান্ডা গলায় বলল। দায়িত্ব ছেড়ে দিন। অফিসের দরজা খুলতেই মেঘলার বুকটা ধক করে উঠল। আলতাফ সাহেব সহ একদল মানুষ রমজান সাহেবের সামনে দাঁড়িয়ে। আলতাফের চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। আলতাফ সাহেব, আপনি এখানে কেন? রমজান সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন। সেদিন শাকের সাহেবের মতো ভদ্রলোকের মেয়ে এত বেয়াদব দেখে আমার সন্দেহ হয়েছিল, আলতাফ ঠান্ডা গলায় বললেন। আসল সত্য হল এই মেয়ে বস্তি থেকে আসা, আর আপনি রমজান সাহেব আসল শালিমা খুঁজে না পেয়ে বস্তি থেকে একটা মেয়ে ধরে এনেছেন। রমজান সাহেব চমকে উঠলেন। কি বলছেন আপনি? প্রমাণ চান? আলতাফ হাসলেন। এই মহিলাকে জিজ্ঞেস করুন। পাশ থেকে একজন বয়স্কা মহিলা এগিয়ে এলেন। কাপা গলায় বললেন, আমি মিথ্যে বলেছিলাম সেদিন, আসলে আমি বাচ্চাটা চুরি করে টাকার বিনিময়ে বিক্রি করেছিলাম, আর সেই বাচ্চা এই মেয়ে। মেঘলার মাথা ঘুরে গেল। কি কি বলছেন আপনি? এখন বুঝলেন? আলতাফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। মেঘলা শাকির চৌধুরীর মেয়ে নয়, আসল শালিমা হচ্ছে আমার এই মেয়ে, শালিমা বিল্ডার্সের একমাত্র উত্তরাধিকারী। রমজান সাহেব হতবাক। কিন্তু এটা আমি বুঝতে পারিনি। তাহলে এখন আসল মালিককে তার জায়গা বুঝিয়ে দিন, আলতাফ কড়া গলায় বললেন। মেঘলার চোখে জল। আব্বা আম্মা সত্যি বলতেন তাহলে আজ এই অপমান হতো না। আপনি চলে যান, নতুন শালিমা ঠান্ডা গলায় বলল। দায়িত্ব ছেড়ে দিন। অফিসের দরজা খুলতেই মেঘলার বুকটা ধক করে উঠল। আলতাফ সাহেব সহ একদল মানুষ রমজান সাহেবের সামনে দাঁড়িয়ে। আলতাফের চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। আলতাফ সাহেব, আপনি এখানে কেন? রমজান সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন। সেদিন শাকের সাহেবের মতো ভদ্রলোকের মেয়ে এত বেয়াদব দেখে আমার সন্দেহ হয়েছিল, আলতাফ ঠান্ডা গলায় বললেন। আসল সত্য হল এই মেয়ে বস্তি থেকে আসা, আর আপনি রমজান সাহেব আসল শালিমা খুঁজে না পেয়ে বস্তি থেকে একটা মেয়ে ধরে এনেছেন। রমজান সাহেব চমকে উঠলেন। কি বলছেন আপনি? প্রমাণ চান? আলতাফ হাসলেন। এই মহিলাকে জিজ্ঞেস করুন। পাশ থেকে একজন বয়স্কা মহিলা এগিয়ে এলেন। কাপা গলায় বললেন, আমি মিথ্যে বলেছিলাম সেদিন, আসলে আমি বাচ্চাটা চুরি করে টাকার বিনিময়ে বিক্রি করেছিলাম, আর সেই বাচ্চা এই মেয়ে। মেঘলার মাথা ঘুরে গেল। কি কি বলছেন আপনি? এখন বুঝলেন? আলতাফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। মেঘলা শাকির চৌধুরীর মেয়ে নয়, আসল শালিমা হচ্ছে আমার এই মেয়ে, শালিমা বিল্ডার্সের একমাত্র উত্তরাধিকারী। রমজান সাহেব হতবাক। কিন্তু এটা আমি বুঝতে পারিনি। তাহলে এখন আসল মালিককে তার জায়গা বুঝিয়ে দিন, আলতাফ কড়া গলায় বললেন। মেঘলার চোখে জল। আব্বা আম্মা সত্যি বলতেন তাহলে আজ এই অপমান হতো না। আপনি চলে যান, নতুন শালিমা ঠান্ডা গলায় বলল। দায়িত্ব ছেড়ে দিন। অফিসের দরজা খুলতেই মেঘলার বুকটা ধক করে উঠল। আলতাফ সাহেব সহ একদল মানুষ রমজান সাহেবের সামনে দাঁড়িয়ে। আলতাফের চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। আলতাফ সাহেব, আপনি এখানে কেন? রমজান সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন। সেদিন শাকের সাহেবের মতো ভদ্রলোকের মেয়ে এত বেয়াদব দেখে আমার সন্দেহ হয়েছিল, আলতাফ ঠান্ডা গলায় বললেন। আসল সত্য হল এই মেয়ে বস্তি থেকে আসা, আর আপনি রমজান সাহেব আসল শালিমা খুঁজে না পেয়ে বস্তি থেকে একটা মেয়ে ধরে এনেছেন। রমজান সাহেব চমকে উঠলেন। কি বলছেন আপনি? প্রমাণ চান? আলতাফ হাসলেন। এই মহিলাকে জিজ্ঞেস করুন। পাশ থেকে একজন বয়স্কা মহিলা এগিয়ে এলেন। কাপা গলায় বললেন, আমি মিথ্যে বলেছিলাম সেদিন, আসলে আমি বাচ্চাটা চুরি করে টাকার বিনিময়ে বিক্রি করেছিলাম, আর সেই বাচ্চা এই মেয়ে। মেঘলার মাথা ঘুরে গেল। কি কি বলছেন আপনি? এখন বুঝলেন? আলতাফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। মেঘলা শাকির চৌধুরীর মেয়ে নয়, আসল শালিমা হচ্ছে আমার এই মেয়ে, শালিমা বিল্ডার্সের একমাত্র উত্তরাধিকারী। রমজান সাহেব হতবাক। কিন্তু এটা আমি বুঝতে পারিনি। তাহলে এখন আসল মালিককে তার জায়গা বুঝিয়ে দিন, আলতাফ কড়া গলায় বললেন। মেঘলার চোখে জল। আব্বা আম্মা সত্যি বলতেন তাহলে আজ এই অপমান হতো না। আপনি চলে যান, নতুন শালিমা ঠান্ডা গলায় বলল। দায়িত্ব ছেড়ে দিন।
অফিসের দরজা খুলতে মেঘলার বুকটা ধক করে উঠল। আলতাফ সাহেবসহ একদল মানুষ রমজান সাহেবের সামনে দাঁড়িয়ে। আলতাফের চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। আলতাফ সাহেব, আপনি এখানে কেন? রমজান সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন। সেদিন শাকের সাহেবের মতো ভদ্রলোকের মেয়ে এত বেয়াদব দেখে আমার সন্দেহ হয়েছিল, আলতাফ ঠান্ডা গলায় বললেন। আসল সত্য হল এই মেয়ে বস্তি থেকে আসা, আর আপনি রমজান সাহেব আসল শালিমা খুঁজে না পেয়ে বস্তি থেকে একটা মেয়ে ধরে এনেছেন। রমজান সাহেব চমকে উঠলেন। কি বলছেন আপনি? প্রমাণ চান? আলতাফ হাসলেন। এই মহিলাকে জিজ্ঞেস করুন। পাশ থেকে একজন বয়স্কা মহিলা এগিয়ে এলেন। কাপা গলায় বললেন, আমি মিথ্যে বলেছিলাম সেদিন। আসলে আমি বাচ্চাটা চুরি করে টাকার বিনিময়ে বিক্রি করেছিলাম, আর সেই বাচ্চা এই মেয়ে। মেঘলার মাথা ঘুরে গেল। কি কি বলছেন আপনি? এখন বুঝলেন? আলতাফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। মেঘলা শাকের চৌধুরীর মেয়ে নয়, আসল শালিমা হচ্ছে আমার এই মেয়ে, শালিমা বিল্ডার্সের একমাত্র উত্তরাধিকারী। রমজান সাহেব হতবাক। কিন্তু এটা আমি বুঝতে পারিনি। তাহলে এখন আসল মালিককে তার জায়গা বুঝিয়ে দিন, আলতাফ কড়া গলায় বললেন। মেঘলার চোখে জল। আব্বা আম্মা সত্যি বলতেন তাহলে আজ এই অপমান হতো না। আপনি চলে যান, নতুন শালিমা ঠান্ডা গলায় বলল। দায়িত্ব ছেড়ে দিন। অফিসের দরজা খুলতেই মেঘলার বুকটা ধক করে উঠল। আলতাফ সাহেবসহ একদল মানুষ রমজান সাহেবের সামনে দাঁড়িয়ে। আলতাফের চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। আলতাফ সাহেব, আপনি এখানে কেন? রমজান সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন। সেদিন শাকের সাহেবের মতো ভদ্রলোকের মেয়ে এত বেয়াদব দেখে আমার সন্দেহ হয়েছিল, আলতাফ ঠান্ডা গলায় বললেন। আসল সত্য হল এই মেয়ে বস্তি থেকে আসা, আর আপনি রমজান সাহেব আসল শালিমা খুঁজে না পেয়ে বস্তি থেকে একটা মেয়ে ধরে এনেছেন। রমজান সাহেব চমকে উঠলেন। কি বলছেন আপনি? প্রমাণ চান? আলতাফ হাসলেন। এই মহিলাকে জিজ্ঞেস করুন। পাশ থেকে একজন বয়স্কা মহিলা এগিয়ে এলেন। কাপা গলায় বললেন, আমি মিথ্যে বলেছিলাম সেদিন। আসলে আমি বাচ্চাটা চুরি করে টাকার বিনিময়ে বিক্রি করেছিলাম, আর সেই বাচ্চা এই মেয়ে। মেঘলার মাথা ঘুরে গেল। কি কি বলছেন আপনি? এখন বুঝলেন? আলতাফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। মেঘলা শাকের চৌধুরীর মেয়ে নয়, আসল শালিমা হচ্ছে আমার এই মেয়ে, শালিমা বিল্ডার্সের একমাত্র উত্তরাধিকারী। রমজান সাহেব হতবাক। কিন্তু এটা আমি বুঝতে পারিনি। তাহলে এখন আসল মালিককে তার জায়গা বুঝিয়ে দিন, আলতাফ কড়া গলায় বললেন। মেঘলার চোখে জল। আব্বা আম্মা সত্যি বলতেন তাহলে আজ এই অপমান হতো না। আপনি চলে যান, নতুন শালিমা ঠান্ডা গলায় বলল। দায়িত্ব ছেড়ে দিন।